হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো বিনোদিনী সিনেমা থেকে তার প্রথম গান কানহা। তো সেই গানের রিভিউ দেবো এবং তার সাথে ইয়াশের আজকে জন্মদিন, তো তার সেই টক্সিড সিনেমা থেকে একটা টিজার বা গ্লিমস বলা যেতে পারে একটা এসছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা বিনোদিনী সিনেমার প্রথম গান কানহা। তো রামকমল মুখার্জির পরিচালিত, রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবিটির মুক্তি পাচ্ছে আগামী 23শে জানুয়ারি। সৌরেন্দ্র সৌম্যজিতের সঙ্গীত পরিচালনায় এবং রামকমল মুখার্জি ও ইপ্সিতা সেনগুপ্তের কলমে অসাধারণ একটি গান কানহা। শ্রেয়া ঘোষালের সুমধুর কণ্ঠে জাদু, একবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতন একটা গান। তো গানটার মধ্যে রুক্মিণীকে কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে, যেরকমভাবে আমরা এর আগে কিন্তু রুক্মিণীকে দেখিনি। এবং শুধু রুক্মিণীকে নয়, এখানে আমরা মীরকেও দেখতে পাচ্ছি। মীরকেও খুব ভালো লাগছে এবং এখানে এই গানের মধ্যে প্রত্যেকটা যে যারা নৃত্য করছে তাদেরকেও, তাদের ড্রেস, তাদেরকে যে গানের মধ্যে যে নাচের স্টেপ, সেগুলো কিন্তু খুব ভালো লাগছে এবং গানটা শুনতে আরও বেশি ভালো লাগছে। শ্রেয়া ঘোষালের গলায় দারুণ লাগছে এবং গানটা কিন্তু যে একটা আজ থেকে প্রায় বহু বছর আগের একটা গল্প, তো তার মধ্যে এরকম একটা গান এবং গানটাকে এরকম এত লার্জার দ্যান লাইফভাবে শ্যুট করা এবং যেরকম মানে প্রতিটা জিনিস এই গানটার মধ্যে খুব ভালো লাগছে। যে সিনেমার মধ্যে যে একটা গান, যে গানই শুধু গানই হবে সেরকম কিন্তু নয়, গানটার মধ্যে কিন্তু আমরা সেই সময়কার একটা টাচ যেরকম পাচ্ছি, সেই সময়কার কিন্তু যেরকম ধরনের আমরা বা মিউজিক শুনে আসি বা যেরকম ধরনের গান শুনি, সেই রকমই একটা গান কিন্তু হয়েছে এই কানহা গানটা। এবং শ্রেয়া ঘোষালের গলা যেটা বলছি দারুণ লাগছে এবং রুক্মিণীকেও আবারও বলছি দারুণ লাগছে, কিন্তু এই গানটার ক্ষেত্রে এখনও পর্যন্ত ভালো লাগছে, কিন্তু সিনেমাটা পুরোটা দেখার পর বোঝা যাবে রুক্মিণী কী করলো। তো তার জন্য আমরা অপেক্ষা করবো 23শে জানুয়ারি অবধি। তো যাই হোক, পরবর্তী আপডেট যেটা দেবো সেটা হচ্ছে টক্সিড সিনেমাটার জন্য। তো টক্সিড সিনেমাটা এই টিজার বা গ্লিমস আমরা বলতে পারি, তো সেটাকে আজকে ছাড়া হয়েছে কারণ আজকে ইয়াশের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই এটা ছাড়া হয়েছে। তো ইয়াশ কিন্তু এই টক্সিড সিনেমাটাকে একটা ইন্টারন্যাশনালি একটা মার্কেট করার চেষ্টা করছে, তো তাই সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো সেই জন্য ওটা ঠিক আছে। কিন্তু টক্সিড সিনেমাটা এই যে গ্লিমসটা, এর মধ্যে আমরা কিন্তু আরও বেশি কিছু আশা করেছিলাম, যে হয়তো ইয়াশের একটা ডায়লগ দেখতে পাবো বা কি হতে চলেছে, বা এই যে টক্সিক ওয়ার্ল্ডটা সেটা কীরকম হতে চলেছে, তো সেই রকম কিন্তু কোনো ধারণা আমাদের দেওয়া হলো না। খালি এই যে ইয়াশ সে একটা বারে বা ডান ডিস্কে ঢুকছে, সেখানকার কিছু দৃশ্য দেখানো হলো। তাছাড়া ইয়াশের যে লুকটা, সেই লুকটা কিন্তু আমরা এর আগে দেখে ফেলেছি এবং অনেক ইন্টারভিউতেও কিন্তু সেম দাঁড়িয়ে নিয়ে ইয়াশ ইন্টারভিউ করেছিল, তো সেক্ষেত্রে আমরা এরকম লুকে দেখে ফেলেছি। কিন্তু এখানে এই টক্সিড সিনেমার মধ্যে তার চুলটা একটু ছোটো ছোটো করে কাটা আছে। তো ইয়াশের একটা যদি ডায়লগ বা আরও কিছু আমরা একটু জানতে পারতাম এই গ্লিমসটা থেকে বা টিজারটা থেকে, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। কিন্তু এখানে একটা লার্জার দ্যান লাইফভাবে দেখানো হয়েছে যে একটা খুব বড় কিছু হতে চলেছে, কিন্তু গল্প সম্বন্ধে বা এই ওয়ার্ল্ডটা সম্বন্ধে বা ইয়াশকে একটু অন্য কোনো লুকে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তো দেখা যাক আগামী দিনে আরও কী কী আপডেট আসতে থাকে। তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।